হেই গাইস, কি অবস্থা সবার? বাংলা সেন্সে হেয়ার। তোমাদের কথা মতো আজকে ভিডিও নিয়ে আসলাম সকাল ৯টায়। আমি আসলে ঘুম থেকে উঠি ৯টার পরে। ভিডিওটি শিডিউল করে রাখা আছে, আশা করি সঠিক সময়ে তোমরা পেয়ে গেছো। আজকে আমি এক্সপ্লেন করতে যাচ্ছি নারুটো শিপুদেনের এপিসোড নম্বর ১৮১ এবং ১৮২। যারা পূর্বের এপিসোডগুলো দেখোনি তারা ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে এপিসোডগুলো দেখে আসো, সেখানে লিংক দেওয়া আছে। আর ভিডিওটি শুরু করার আগে অবশ্যই বাংলা সেন্সে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। আজকের মধ্যে যদি এই ভিডিওতে ১০০০ লাইক পড়ে তাহলে কালকে আবারও ভিডিও আপলোড করা হবে, তাই কিপ লাইকিং দ্য ভিডিও। চলো আর কথা না বাড়ি এপিসোডে ফেরা যাক। এপিসোডের শুরুতেই নারুটো খুশি হয়ে টাজোনাকে বলে, আপনার সত্যি মনে হয় আমি অসাধারণ? টাজোনা বলে, হ্যাঁ নারুটো, তুমিও অনেক ভালো মনের মানুষ। সাকুরা নারুটোর মাথায় বাড়ি দিয়ে বলে, অন্যকে দিয়ে নিজের প্রশংসা করানো বন্ধ করো নারুটো। ইনারি বলে, আমাদের ভিলেজে তোমায় হিরো হিসেবে বলা হয়। নারুটো সাকুরাকে বলে, শুনেছো সাকুরা? সাকুরা বলে, হ্যাঁ, এখন তুমি তো হিরোর মতোই, কিন্তু আগে তুমি একটা ইডিয়েট ছিলে। যাই হোক, আগে অনেক মজা করতাম আমরা। তোমার মনে আছে সেই লোকের কথা যে রিভেঞ্জ দিতে চেয়েছিল? নারুটো বলে, ও সুকাডো, আগের কথা মনে পড়ে গেল। তখন আমরা পাস্টে চলে যাই। দুজন লোকেদের লড়াইয়ের প্রস্তুতি নিতে দেখা যায়। তাদের লড়াই দেখার জন্য লোকেদের অনেক ভিড়ও জমে। এরপর আমরা ছোটবেলার টিম 7কে দেখি। নারুটো একটা অস্ট্রিচকে নিয়ে হাঁটতে থাকে। সেই অস্ট্রিচকে নিয়ে হাঁটতে হাঁটতে বলে, এর চোখ কেমন যেন, মনে হয় সে আমায় খেয়ে ফেলবে। সাকুরা বলে, এটা দেখতে অনেক কিউট। তখনই অস্ট্রিচটি নারুটোর মাথায় ঠোকর দিতে থাকে। নারুটো এতে রেগে যায় অনেক। সাসকে বলে, প্রথমে বিড়াল, তারপর কুকুর, এখন আবার অস্ট্রিচ। জানি না এই মিশনে আমাদের স্কিল কিভাবে বাড়বে। কাকাশি বলে, এই মিশনে স্কিল বাড়ানো সম্ভব নয়। নারুটো অস্ট্রিচের দড়ি সাসকের সামনে ধরে বলে, তুমি তো তোমার স্কিল বাড়াতে চাও, তাহলে তুমি তাকে নিয়ে যাও। কিন্তু সাসকে অস্ট্রিচকে নিতে না চাইলে অস্ট্রিচ নারুটো এবং সাসকে দুজনের মাথায় ঠুকরাতে থাকে। এরপর কাকাশিরা ধীরে ধীরে হাঁটতে থাকে। কাকাশি বলে, আমরা আজকে এখানেই থাকবো। তখন অনেক লোকের ভিড় দেখা যায়। নারুটো তা দেখে সেখানে দৌড়ে ঢুকে পড়ে। কাকাশি এবং সাকুরাও চলে যায় দেখতে। সাসকে অস্ট্রিচকে একটি কাঠের মধ্যে বেঁধে সেখানে চলে যায়। তারা সেখানে গিয়ে দেখে দুজন লোক লড়াই করছে। সাকুরা কাকাশিকে বলে, এখানে কি হচ্ছে কাকাশি সেন্সে? কাকাশি বলে, এই অঞ্চলের নিয়ম অনুযায়ী যদি কাউকে হত্যা করা হয়, নিহতের পরিবারকে প্রতিশোধ নেওয়ার অনুমতি দেওয়া হয়। তার কাছে যদি সেই অঞ্চলের অনুমতিপত্র থাকে তাহলে অন্য দেশগুলো সেই প্রতিশোধ নিতে তাকে বাধা দিতে পারবে না। এটা প্রতিশোধ নেওয়ার লড়াই হচ্ছে। আশেপাশের লোকেরা বলতে থাকে এর প্রতিশোধ ওই সাদা পরা ড্রেস পরা সুকাডো নিচ্ছে, যার পরিবারকে মেরে ফেলা হয়েছিল। এরপর সুকাডো লড়াই করতে থাকলে ভালোভাবে সে মারতেই পারে না। সুকাডো ঠিকমতো তলোয়ারই ধরতে পারে না। তা দেখে নারুটো অনেক রেগে যায়। এরপর আবারও সুকাডো অ্যাটাক করতে গেলে তার তলোয়ার নারুটোর সামনে ছিটকে পড়ে। একটুর জন্য নারুটোর গায়ে লাগে না। সুকাডোর তলোয়ার পড়ে গেলে অপোনেন্ট চলে যেতে থাকে। সুকাডো তাকে থামানোর চেষ্টা করতে গেলে পা মুচকিয়ে পড়ে যায়। এ দেখে সবাই হাসতে থাকে। সবাই চলে গেলে সুকাডো নারুটো তলোয়ার ফিরিয়ে দেয়। নারুটো এরপর সুকাডোর কাছে শুনে সে 34 বার রিভেঞ্জ নিতে ফেল করেছে। এটি শুনে সে একদম হতবাক হয়ে যায়। সুকাডো বলে, কিন্তু আমার এই রিভেঞ্জ নিতেই হবে। নারুটো বলে, আমি তোমায় এতে সাহায্য করব, যেন তুমি তোমার রিভেঞ্জ পূরণ করতে পারো। সাকুরা এই শুনে রেগে গেলে কাকাশি বলে, এটা নারুটোকে সামলাতে দাও। এরপর নারুটো সুকাডোকে শেখানো শুরু করে। নারুটো বলে, তোমার প্রথম লেসন হলো অপোনেন্টের সামনে তোমায় রেগে ফেটে যেতে হবে। দ্বিতীয় লেসনটি হলো প্রতিশোধ সিরিয়াসভাবে নিতে হবে। তৃতীয় লেসনটি হলো তোমার অপোনেন্টের মুখের কথা ভাবতে থাকো এবং এই পেপারে তাকে আঁকাও। এ শুনে সুকাডো পেপারে অপোনেন্টের স্কেচ ড্রয়িং করতে থাকে। ড্রয়িং শেষ হলে স্কেচটি নারুটোকে দেখায় সুকাডো। নারুটো ড্রয়িং দেখে অনেক রেগে যায়, কারণ সুকাডো তার অপোনেন্টকে অনেক সুন্দর করে আঁকিয়েছে। এরপর নারুটো সুকাডোকে বলে, আমার মনে হয় না তুমি কোনোদিনও এই রিভেঞ্জ নিতে পারবে। এরপর সুকাডো বলে, আমারও মনে হয় না তুমি কোনোদিন আমাকে টিচিং করতে পারবে, কিন্তু আমার এই রিভেঞ্জ নিতেই হবে। রিভেঞ্জ নেওয়া হয়ে গেলে আমি আমার বাড়ি ফিরে যেতে পারবো। তখনই অস্ট্রিচ পাগলের মতো দৌড়ে আসে। সবাই অস্ট্রিচকে দেখে ভয় পেয়ে যায়। তখনই সুকাডো তলোয়ার মুভিং করে ভয় দেখিয়ে অস্ট্রিচকে শান্ত করে ফেলে। পেছন থেকে কয়েকজন লোক সুকাডোকে দেখে বলে তার অনেক স্কিল রয়েছে, যা সে লুকিয়ে রেখেছে। সবাই রেডি হয়ে পড়ো। এরপর কাকাশি অস্ট্রিচের কাছে চলে আসে। কাকাশি বলে, দুঃখিত, অস্ট্রিচটি ছুটে গিয়েছিল। নারুটো সুকাডোকে বলে, যদি তুমি এত ভালো তলোয়ার চালাতে পারো তাহলে তুমি তোমার অপোনেন্টকে কেন মারতে পারছো না? সুকাডো বলে, আমি জানি না। যখনই আমি আমার অপোনেন্টের দিকে তাকাই তখন আমি অনেক ঘাবড়িয়ে যাই এবং অনেক ভয়ও পাই। পরের দিন সকালে আবারও সুনাদের সাথে সেই অপোনেন্টের লড়াইয়ের প্রস্তুতি হয়। লড়াই আয়োজন করার লোকেরা লোকজনের ভিড়ের মধ্যে টাকা তুলতে থাকে।
লড়াই শুরু হয়ে গেলে কাকাশি বলে তারা দুজন একে অপরের চোখের দিকে তাকাচ্ছেও না। নারুটো সেটা দেখে ফেলে এবং তাদের লড়াই থামায়। নারুটো বলে আমি বুঝে গেছি তোমরা কেন একে অপরকে মারতে পারছো না, তোমরা চাইলেও পারবে না। তখন অপোনেন্ট সুকাডোকে বলে আমার যমজ ভাই আমার ক্ল্যানের মেম্বারকে টাকা ধার দিয়েছিল, এরপর তার ছেলে তোমার ক্ল্যানের মেম্বারের কাছ থেকে টাকা ফেরত চাইলে তাদের মধ্যে ঝগড়া হয় এবং ঝগড়ার মাঝে তোমার ক্ল্যানের মেম্বার পড়ে গিয়ে মারা যায়। এটা একটা মিস্টেক ছিল আর এখন সব ডিসিশন তোমার ওপর সুকাডো। তুমি চাইলে আমায় মারতে পারো, আমি এসবের শেষ করতে চাই। তোমার ব্যাপার এটি, তুমি আমায় বিশ্বাস করবে নাকি না? সুকাডো বলে আমি তোমায় বিশ্বাস করছি, আমিও এর শেষ করতে চাই। তখন লড়াই আয়োজনের লোকেরা এই শুনে অনেক রেগে যায়, কারণ লড়াই বন্ধ হয়ে গেলে তাদের টাকা কামানো বন্ধ হয়ে যাবে। আয়োজনের লোকেরা না মানতে চাইলে অস্ত্র শেষে তাদের ঠুকরাতে থাকে। কাকাশিরা প্রস্তুত হয়ে যায় আয়োজনের লোকেদের সাথে ফাইট করার জন্য। ভিলেজের বাকি লোক এবং সুকাডো তাদের সাথে ফাইট করে। শেষমেশ লড়াই আয়োজনের লোকেরা পালিয়ে যায়। পরের সিনে নারুটোদের ফিরে যেতে দেখা যায়। বর্তমানে নারুটো বলে তখন আমরা অনেক বাচ্চামো করতাম। এরপর কাকাশি সেখানে এসে পড়ে। টাওজোনা বলে তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো, আমি সাসকেকে দেখতে চাইছিলাম, সে কোথায়? কাকাশি এ শুনে ঘাবড়িয়ে যায়, কারণ সাসকে তো আর ভিলেজে নেই। নারুটো বলে তার সাথে আমার একটু ফাইট হয়েছিল, তাই সে ভিলেজের বাইরে গেছে। টাওজোনা বলে এটা বলো না যে তোমরা তিনজন লাভ ট্রায়াঙ্গেলে পড়ে গেছো। নারুটো বলে এমন কিছু না। এরপর টাওজোনা সেখান থেকে চলে যায়। পরের সিনে সাসকেকে লিভ ভিলেজের দিকে আসতে দেখা যায়। এরপর আমরা নারুটোকে দেখতে পাই। নারুটো বলে এবার আমি সাসকের সাথে সিরিয়াসভাবে ফাইট করব এবং তাকে টিম 7-এ ফিরিয়ে নিয়ে আনবো। আমি তখন সাসকের পেইন বুঝতে পেরেছিলাম না, এখন আমি তা বুঝতে পারতেছি। আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। এরপর আমরা চলে আসি 182 নম্বর এপিসোডে। এপিসোডের শুরুতে কঙ্কুরোকে পাপেট বানাতে দেখা যায়। তখন টেমারি এসে কঙ্কুরোকে বলে তুমি কি নতুন পাপেট বানাচ্ছ? কঙ্কুরো বলে হ্যাঁ, এটা বানানো কঠিন হলেও এটা সম্পূর্ণ হলে অনেক স্ট্রং হবে। সেখানে গারা এসে কঙ্কুরোকে বলে তুমি কি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছ? কঙ্কুরো বলে হ্যাঁ, তুমি তো দেখছোই পেইন লিভ ভিলেজের কি অবস্থা করেছে। এখন লিভ ভিলেজের হোকাগে অ্যাবসেন্ট রয়েছে, হোকাগে ছাড়া তারা কি এত ধ্বংসের থেকে আবার ওভারকাম করতে পারবে? গারা বলে আমি জানি না, কিন্তু তাদের ভিলেজে একজন আছে। তখনই আমরা পাস্টে চলে যাই। কঙ্কুরো গারাকে বলে ভিলেজের লোকেরা তোমায় অস্ত্র হিসেবে দেখে এবং তোমাকে দেখেও ভয় পায়। রেগুলার টিমে জয়েন করা তোমার জন্য বিপজ্জনক হবে। গারা বলে কিন্তু এর থেকে আমাকে ওভারকাম করতেই হবে এবং নিজের কাজ করতে হবে ফিউচারের জন্য, তাহলে আমি তার মতো হতে পারবো। পরের সিনে আমরা টিম 7কে দেখতে পাই। নারুটো বলে কি আমরা স্যান্ড ভিলেজের সাথে মিশনে যাচ্ছি? কাকাশি বলে স্যান্ড ভিলেজের সাথে আমরা সেই বর্ডার শেয়ার করেছিলাম যেখানে একটা সমস্যা হয়েছে, এজন্য আমাদের এবং তাদের ভিলেজে মিলে একসাথে সমাধানে যাচ্ছি। এরপর নারুটোরা চলে আসে দেখা করার জায়গায়। কাকাশি বলে এই জায়গাতেই আমাদের দেখা করার কথা, মনে হচ্ছে আমরা একটু বেশি তাড়াতাড়ি এসে পড়েছি। নারুটো বলে স্যান্ড ভিলেজের লোকেদের দেখতে অনেক ভয়ঙ্কর হয়, তারা কি লিভ ভিলেজের সাথে বন্ধুত্ব করতে চাইছে? তখন সেখানে গারা এসে পড়ে। দেরি করার কারণে বলে আমি দুঃখিত। গারাকে দেখে নারুটোর সবাই ভয় পেয়ে যায়। কাকাশি বলে চিন্তা করো না গারা, তুমি ঠিক সময় এসে পড়েছো, আমরা একটু তাড়াতাড়ি এসে পড়েছি। এরপর সেখানে আরো দুজন স্যান্ড ভিলেজের নিনজারা এসে পড়ে। গারা আবারও মাথা ঝুঁকিয়ে ক্ষমা চায় লেট করার জন্য। নারুটোরা এ দেখে অবাক হয়ে যায় যে গারার মতো কেউ তাদের কাছে ক্ষমা চাচ্ছে। কাকাশি মনে মনে বলে সে আগের থেকে অনেক শান্ত হয়ে গেছে। নারুটো হঠাৎ করে গারার দিকে পাথর ছুঁড়ে মারে। গারা সেটা তার স্যান্ড দিয়ে আটকিয়ে ফেলে। সাকুরা এবং সাসকে এ দেখে অবাক হয়ে বলে দ্য আলটিমেট ডিফেন্স, এটি কেউ ভেদ করতে পারে না, যেটা আমাদের রকলি করেছিল। তখনই কাকাশি নারুটোর কান টেনে বলে তুমি এইমাত্র কি করলে নারুটো? নারুটো বলে আমি তো শুধু তার সাথে একটু গ্রিটিং করতেছিলাম, পাথর তাকে আঘাত করতে পারে না, আপনি তো দেখলেনি। নারুটো তখন গারার দুজন নিনজাকে না দেখতে পেলে বলে তারা দুজন কই গেল। দেখা যায় দুজন শিনোবি লুকিয়ে ভয় পেয়ে কাঁপতে কাঁপতে বলতেছে সে লর্ড গারাকে আলটিমেট ডিফেন্স ব্যবহার করতে বাধ্য করেছে। আসলে ভিলেজের সবাই গারাকে দেখে ভয় পায়। নারুটো গারাকে বলে তোমার সেই মেকআপওয়ালা ছেলে এবং পাকা হাতে নেওয়া মেয়ে কোথায়? সাকুরা রেগে নারুটোর কান ধরে বলে তুমি কঙ্কুর আর টেমারির কথা বলছো, তাদেরকে ভদ্রভাবে কথা বলো। গারা বলে আমাকে বর্তমানে রেগুলার বাহিনীর সাথে জয়েন করানো হয়েছে, তাদের দুজনকে পরিচয় করিয়ে দিই, একজন ইয়োকি আরেকজন কারবি। তারা দুজন হাত দিয়ে হাই দেখায় কাকাশিদের। কাকাশিও তাদের সাথে পরিচয় হয়। কাকাশি এরপর তাদের প্ল্যান জানায় গারাকে। কাকাশি বলে গারার টিম পাহাড়ের পশ্চিম দিক দিয়ে এগোবে, আমার টিম 7 পূর্ব দিক দিয়ে যাবে। তারপর আমরা একসাথে অ্যাটাক করব, যারা পাহাড়ের চূড়ায় থাকবে তাদের ওপর। অ্যাটাক শুরু হবে মধ্যরাতে, প্ল্যান কি ঠিক আছে? গারা বলে হ্যাঁ সমস্যা নেই,
গারা এরপর কাকাশিকে বলে আমার আপনার সাথে কিছু কথা বলার আছে। এরপর কাকাশি এবং গারা অন্য জায়গায় গিয়ে কথা বলতে থাকে। গারা বলে আমায় কেউ ট্র্যাকিং করছে, আশা করছি তারা যেন আমার মিশনের মাঝে না আসে। আমি ভাবছিলাম এটা আপনার জানা উচিত। কাকাশি বলে কি হতে পারে, কারণ মাথায় আসতেছে। গারা বলে ভিলেজের সবাই আমাকে অপছন্দ করে, তাই জানা নেই কে করছে এই কাজ। আমি চাই না এর জন্য আপনারা বিপদে পড়ুন। কাকাশি বলে সমস্যা নেই, আমাদের মিশনের উদ্দেশ্যই হলো লিভ ভিলেজের সাথে স্যান্ড ভিলেজের সম্পর্ক আরো মজবুত করা। এমন প্রবলেম আমাদের সম্পর্ক আরো ভালো করবে। এরপর তারা দুই টিম প্ল্যান অনুযায়ী দুদিক দিয়ে চলে যায়। তখন আমরা সেই সিনোবিদের দেখতে পারি যারা গারাকে ট্র্যাকিং করছে। তারা গারাদের কথা শুনে ফেলে। গারাও মিশনে যেতে থাকলে তারা পেছনে কতগুলো কোনায় ছুড়ে আসে। গারা আবারও স্যান্ড দিয়ে সেগুলোকে আটকিয়ে ফেলে। গারার দুজন নিনজা এদিকে অবাক হয়ে যায়। গারা বলে তাদের টার্গেট হলো আমি। পরের সিনে কাকাশি বুঝে ফেলে তাদেরকেও ফলো করছে। এর জন্য কাকাশি সবাইকে থামতে বলে। সে চিল্লিয়ে বলে তোমরা কতক্ষণ ধরে আমাকে ফলো করছিলে, বের হয়ে আসো। তখন তারা বলে এজন্যই তোমাকে কাকাশি অব দ্য শারিনগান বলা হয়। আমি ভেবেছিলাম আমরা আমাদের উপস্থিতি মুছে ফেলতে পেরেছি, আর তাছাড়াও অ্যালাইনেশনের মিশনের সাথে আমাদের কোনো লেনাদেনা নেই। কাকাশি বলে তো তোমরা স্যান্ড ভিলেজ থেকে এসেছো? তারা বলে আমরা ইন্সপেক্টর। নাওডো বলে তাহলে এরা মাস্ক পরে এসেছে কেন? আমার তাদের বিশ্বাস হচ্ছে না। কাকাশি মনে মনে বলে এরা গারাকে বিশ্বাস করে না। তারা বলে লর্ড গারা আমাদের স্যান্ড ভিলেজের শিনবি, আমরাও স্যান্ড ভিলেজেই থাকি। আমাদের মতো তোমারও কি মনে হয় লর্ড গারার পাওয়ার না থাকাই ভালো? তার পাওয়ার ভিলেজের আরও বিপদ ডেকে আনবে। কাকাশি চমকে গিয়ে মনে মনে বলে তারা কি গারাকে মেরে ফেলতে চাইছে? তারা বলে লর্ড গারা আমাদের মতো তোমাদেরও ভিলেজের উপরও বিপদ ডেকে আনতে পারে। সাকরা বলে তারা কত নিষ্ঠুর, নিজের ভিলেজের শিনবির ব্যাপারে এইসব বলছে। নাওডো এসব শুনে অনেক রেগে যায়। সে সরাসরি গিয়ে এসব বলতেছে তার মুখে ঘুষি মারে। এরপর মাস্ক পরা শিনবিরা অনেকগুলো কোনায় ছুড়ে দিয়ে সাসকে সেগুলো আটকায়। এরপর কাকাশি তাকে লাইটিং ব্লেড দিয়ে মারে। অন্যদিকে গারাকে দেখা যায় গারার দিকে অনেকগুলো কোনায় ছুড়ে আসলে তারা আলটিমেট ডিফেন্স দিয়ে জুৎসু ইউজ করে শিল্ডের মতো বানিয়ে ফেলে। তখন দুজন শিনবির ব্যাগের থেকে দুটো পাপেট বের হয়ে এসে গারাকে দড়ি দিয়ে আটকিয়ে ফেলে। গারার ভেতরে থাকা টেল বিস্ট দুজন গারার নিনজাকে অ্যাটাক করতে গেলেই গারা তাকে কন্ট্রোল করে ফেলে। সে তার সাথে থাকা দুজন স্যান্ড নিনজাকে বলে এখান থেকে যাও। ইসুন তারা চলে যায়। এরপর মাস্ক পরা শিনবিরা গারাকে বেঁধে গারার ডিফেন্সে পানি দিতে থাকে যেন বালু দুর্বল হয়ে যায়। অন্যদিকে গারার দুজন নিনজা বলতে থাকে আমরা কি লর্ড গারাকে রেখে পালিয়ে আসলাম? তখনই নাওডো সেখানে এসে পড়ে এবং তাদের জিজ্ঞেস করে গারা কোথায়। অন্যদিকে গারার বালু দুর্বল হতে দেখা যায়। নাওডো সেখানে এসে গারাকে বেঁধে রাখার দড়ি কেটে ফেলে। গারা এরপর ছাড়া পেয়ে যায়। নাওডো মাস্ক পরা শিনবিদের সাথে লড়াই করতে থাকে। গারা এসব দেখতে থাকে। গারার দুজন লোকও সেখানে এসে বলে লর্ড গারা চিন্তা করবেন না, আমরা এসে গেছি। আমরা আপনাকে প্রোটেক্ট করব, কারণ আমরা আপনার ফ্রেন্ড। গারা এরপর মাস্ক পরা স্যান্ড শিনবিকে ঘুষি মারে। ফাইট শেষ হয়ে গেলে গারা কাকাশিদের কাছে ক্ষমা চায় মিশনের মাঝে বাধা আসার জন্য। নাওডো মাস্ক পরা স্যান্ড শিনবিদের মাস্ক খুলতে গেলে গারা নাওডোকে না করে এবং বলে আমি জানি সে কি হতে পারে, তার মাস্ক খুলতে হবে না। যাই হোক তারা তো আমার ভিলেজেরই লোক। কাকাশি বলে তাহলে এখন আমাদের মিশনের শুরু করা যাক। এরপর তারা মিশনও কমপ্লিট করে। গারা বলে তখন থেকে আমাদের সম্পর্ক শুরু হয়। তার জন্য আমি নিজেকে আরো ভালোভাবে চিনতে পেরেছি। সে আমাকে কখনো অস্ত্র হিসেবে দেখেনি, একজন ফ্রেন্ড হিসেবে দেখেছে। সে আমার মতো অনেক কষ্ট সহ্য করেছে। সে হলো নাওটো উজুমাকি। লিভ ভিলেজের নাওটো উজুমাকি আছে লিভ ভিলেজে এসব ধ্বংসের মুখোমুখি হয়ে ওভারকাম করতে পারবে। এরপর গারা সে দুজন নিনজাকে দেখা যায়। গারা তাদের বলে তখন যেন তারা আমায় কি বলেছিল? তারা বলে আপনাকে রেখে যাওয়ার জন্য দুঃখিত। গারা বলে ওটা না। তারা হেসে বলে আমরা আপনার ফ্রেন্ড। আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। তো গাইস এপিসোডগুলো কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই বাংলা সেন্সের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। আর বাংলা সেন্সের সাথেই থাকো, কারণ আমরা নিত্য নতুন ভিডিও দিয়ে যাব। ধন্যবাদ।